আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, আমি তোমাদেরকে পছন্দ করি, ভালোবাসি, তাই আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। আমরা বলতে পারতাম, আল্লাহ তুমি যে আমাদের উপর রোজা ফরজ করছো, এটা তো আমাদের উপরে কঠিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, আমার বান্দারে, তোমাদের পূর্বে যত নবীরা এসেছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাদের উপরেও রোজার বিধানটাকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়া মানে কি জানেন? তাকওয়া মানে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? সবাই বলতে হবে, তাকওয়া মানে কি? ভয়। সেই ভয়টা কার? চিল্লায় বলতে হবে, সেই ভয় কার? আল্লাহ। রোজার মধ্য দিয়ে এই ভয় কিন্তু অন্তরে জাগ্রত হয়। কিভাবে জাগ্রত হয় দেখেন, আপনি ভোর রাত্রে সাহারি খেলেন, এখন আপনি রোজা পালন করবেন, কতক্ষণ পর্যন্ত আপনাকে না খেয়ে থাকতে হবে? কথা বলে না, কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। দেখুন, এই কথাটিও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, খাও এবং পান করো, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে এরপর থেকে তুমি তোমার পানাহার শুরু করে দাও, ততক্ষণ পর্যন্ত খেতে পারবে। আল্লাহ পাক বলছেন, মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর তোমাদের মাঝে আগমন না করতেছে, অর্থাৎ ফজরের পূর্ব সময় পর্যন্ত এই গোটা রাত্রিবেলায় তোমরা খাও এবং পান করো। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এরপরেই তোমরা রোজা পালন করো। কতক্ষণ পর্যন্ত করতে হবে? আল্লাহ পাক বলছেন, ইলাল লাইল, যতক্ষণ পর্যন্ত রাত্রির আগমন না ঘটে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ফজর থেকে শুরু হলো, একেবারে আবার সন্ধ্যা আসা পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, গোটা এই সময়টাতে পানাহার থেকে বিরত, কথা কয় না, পানাহার থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন, রোজা দিলাম এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আসতে পারে। আমার ভয়টা তোমাদের অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। এবার আসুন, এই রোজার মধ্য দিয়ে আসলেই কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় কিনা তা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝালে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, এর আগে একটু আপনাদেরকে ইঙ্গিত দেয় রোজা কাকে বলে। রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজাটা কি শব্দ কোন তো? ফার্সি। এর আরবি হলো সাওম অথবা সিয়াম। সাওম অথবা সিয়াম। বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? সবাই বুঝেন না মনে হয়? আওয়াজ দিয়ে বলেন, বাংলা কি? বিরত থাকা। কি থেকে বিরত থাকে? এই একখান সবাই জানেন, খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? এক নাম্বার পানাহার ত্যাগ করা, দ্বিতীয় নাম্বার পাপাচার ত্যাগ করা, তৃতীয় নাম্বার কামাচার ত্যাগ করা। কয়টা হলো? এক নাম্বার খাবার দাবার থেকে বিরত থাকতে হবে, না খাওয়া যাবে না পান করা যাবে। দুই নাম্বার পাপাচারও করা যাবে না। রোজা রাখলেন কিন্তু সিনেমা দেখবেন, গান বাজনা শুনবেন, ডুডু খেলবেন, লুডু খেলবেন, ক্লাম খেলবেন, ওইটা চলবে না। কথা কয় না চলবে? কথা কয় না চলবে? রোজাও রাখলেন, আবার সময় পাস করে, টাইম পাস, ওই টাইম পাস করার জন্য আবার সারাদিন জুয়ার আসরে থাকে। এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বসে বসে লুডু খেলে, আবার কেউ আছে ক্যারাম বোর্ড খেলে, আবার কেউ আছে সময় তো যায় না, দীর্ঘ সময় কেমনে যাবে তাই তারা সিনেমা দেখাতে ব্যস্ত আছে, কেউ বা গান বাজনা শোনাতে ব্যস্ত।
রোজা মানে খালি খাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। খাবার দাবার যেমন বিরত করেছেন, একইভাবে সকল প্রকারের পাপাচার থেকে বিরত থাকতে হবে। না গান বাজনা শোনা যাবে, না সিনেমা দেখা যাবে, না আমাকে জুয়ার আসরে যাওয়া যাবে, না মন্দ কোনো কাজে সামিল হওয়া যাবে। এই সবগুলো থেকে বিরত থাকার নাম গেল দুইটা। 3 নাম্বার কামাচার থেকে বিরত থাকা। কামাচার মানে হলো যৌনচার। রোজার দিনে রোজা অবস্থা নিজের আপন স্ত্রী, বৈধ স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? এই বিধান কে দিয়েছেন? সবাই বলতে হবে কে? দিনের বেলায় হারাম, আবার রাতের বেলায় হালাল। সুবহানাল্লাহ কম। আমার বন্ধুগণ, এখন নিজের বিবাহিত স্ত্রী রোজা অবস্থায় যদি সেই স্ত্রীর সঙ্গে যৌনচার যদি হারাম হয়, অন্য পরনারীর সঙ্গে সেটা হালাল না হারাম? সেটা হারাম না, খালি হারামের হারাম, ডাবল হারাম। কোন হারাম? ডাবল হারাম। আমার দেশে এমন অনেক ছেলেপেলে আছে রোজা পালন করে, আবার তার প্রেমিকার সাথে ডেটিং করে, সেটিং করে, মোবাইলে কথা বলে। আছে না নাই? রোজা হবে? কথা কয় না রোজা হবে? তাহলে রোজা পালন করার জন্য শর্ত হলো বিরত থাকবেন 3 জিনিস থেকে। 1 নাম্বার পানাহার। 1 নাম্বার কি? পানাহার, না খাওয়া যাবে না পান করা যাবে। 2 নাম্বার পাপাচার, গুনাহের কাছে যাওয়া যাবে না। 3 নাম্বার যৌনচার, অর্থাৎ কোন ধরনের নিজের বৈধ স্ত্রী রোজার দিনে রোজা অবস্থায় আপনার জন্য হারাম। এই অবস্থায় স্ত্রীর সঙ্গে যদি সহবাসে লিপ্ত হন, রোজা ভেঙে যাবে। খালি ভাঙবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্ত্রীর সাথে সহবাস যদি রোজার দিনে যদি কেউ করে, তাহলে তার উপরে বিধান হলো এই, পরবর্তীতে কাজাও আদায় করতে হবে, কাফফারাও আদায় করতে হবে। কাজা হলো একটার পরিবর্তে একটা, আর কাফফারা হলো একটার পরিবর্তে 60টা। এবার কোন তো দেখি, একটা বেশি কঠিন না 60টা কঠিন? কথা কয় না। একটা কঠিন রাখা না 60টা রাখা কঠিন? রোজা আসছে না, খুব কাছাকাছি। কেউ কেউ তো এখন পেটের ভেতরে হাই হাই কেমনে থাকবো, কি যে চিন্তায় পড়ছে, রোজা কেমনে রাখবো 30 দিন, হাই হাই খাবার দাবার বন্ধ, খুব টেনশনে আছে। এরকম কিছু আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবার এমন আল্লাহর কিছু বান্দা আছে, রোজার মাস আসতেছে, নিজের পরিপাটি করতেছে, তৈরি করতেছে, আল্লাহর ইবাদত করব, সারাদিন রোজা পালন করব, রাত্রিবেলায় আবার তারাবি আদায় করব, কোরআন তিলাওয়াত করব, নিজের জীবনটারে ইসলাম দিয়ে সাজাবো। এইরকম আল্লাহর কিছু বান্দা আছে না নাই? রোজার চাঁদ দেখলে কেউ খুশি হয়, আর কারো পেটের ভাত সব অটোমেটিক হজম হয়ে যায়, হাই হাই জীবন শেষ হয়ে গেল। ওর এখন নতুন নতুন রোগ হয়। এখন তার নতুন একখান রোগ আছে, রোগের নাম হলো গ্যাস্ট্রিক। সে বেশি সময় উপবাস থাকতে পারে না। নতুন রোগ আসছে, বিগত 11 মাস এই রোগ তার ছিল না। রোজা আসার সঙ্গে সঙ্গে তার গ্যাস্ট্রিকের রোগের নতুন করে আবির্ভাব হয়েছে। এই জাতের কিছু আছে না নাই? তার মানে ওর ভেতর ভয় ঢুকছে, 30 দিন রোজা রাখতে হবে। এটা তো অনেক কঠিন বিধান। আসলে কি এটা কঠিন? সবাই বলেন এটা কঠিন। এটা কঠিন হলো তাদের জন্য যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই। এটা সহজ হলো তাদের জন্য যারা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবেই প্রবেশ করতে পেরেছে। ঠিক কিনা? রোজার চাঁদ উঠলে কেউ খুশি হয়, আর কারো মনের ভেতরে আগুন লেগে যায়, টেনশন ধরে যায়, হাই হাই করবো কি। সুতরাং এটা মুমিনের স্বভাব হতে পারে না। মুমিনেরা রোজার চাঁদ দেখলে খুশি হবে। রোজার চাঁদ দেখলে কি হবে? সবাই বলতে হবে কি হবে? আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতির বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি যখন এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি যখন এলো,
থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো, নাজাতের জন্যে কাঁদো সোপে মনোপ্রাণ, হৃদয় খুলে কাঁদো সোপে মনোপ্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদে মুচকি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ও তো আমাদেরকে নাজাতের বাণী শোনাচ্ছে, গুনাহ থেকে মুক্তি লাভ করার জন্য রমাদান আমাদের মাঝে আসতেছে। এতে তো মুমিনের অন্তরের ভেতরে আনন্দ আর তৃপ্তি হওয়ার কথা, মুমিন ব্যথিত হওয়ার কথা ছিল না। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সে রমাদান আমাদের সামনে আসতেছে। এই রোজা যদি আমরা পালন করি, তিনটা জিনিস থেকে যদি বিরত থাকতে পারি রোজার দিনে। এক নাম্বার ভুলে গেছেন, পানাহার। এক নাম্বার। 2 নাম্বার পাপাচার। 2 নাম্বার। 3 নাম্বার কামাচার, যৌনচার। এই তিনটা থেকে যদি বিরত থাকতে পারেন, ওর নাম রোজা। ওর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, এই রোজা তোমাদেরকে আমি আল্লাহ পাক এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায়, হতে পারে, এমন সম্ভাবনা আছে এই রোজার মধ্য দিয়া তোমরা তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারবে। আমার বন্ধুগণ, আপনি ভোর রাতে উঠে সাহারি খেলেন, সবে সাদেক থেকে শুরু করলেন উপবাস থাকা, একেবারে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় চলে যায়। এই সময়টাতে না আপনি কোনো খাবার খান, মারাত্মক পিপাসা লেগে গেল, পিপাসা তো আপনি মারাত্মক পিপাসিত হয়ে পড়েছেন, সমগ্র শরীরটা খুবই ক্লান্ত, আপনি খুব ক্লান্ত অবস্থায় পড়ে আছেন। এমন অবস্থায় যদি আপনার সামনে একটু পানি থাকে, রোজা পালন করতেছেন, আপনি কি সেই পানি পান করবেন নাকি? কথা বলেন, পানি পান করবেন? সারাদিন কাজ করে আপনি খুব ক্লান্ত, আপনি পরিশ্রান্ত, আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, পিপাসিত, আপনার অবস্থা খুবই ভয়ানক। মনে চাই একটু পানি যদি পাই, মনে হয় যে জম্মের মতোই খেয়ে ফেলবো, এমন অবস্থা। কিন্তু আপনি জানেন আপনি রোজাদার। এখন আপনার সামনে খাবার আছে, সামনে কোনো মানুষজন নাই, আপনি ঘরের ভেতরে একাকী। ইচ্ছে করলে আপনি খুব আরামের সঙ্গে খেতে পারেন, কোনো মানুষজন নাই, খেতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি কি খান? কথা বল না কেন? খান? খুব খিদা লাগে। ছোট্ট বাচ্চাদের দিকে তাকান। আমার দেশে বহু বহু পাঠা আছে, পাঠা। আমাদের ফেনী এবং দাগনবিয়ার ভাষায় কয় হাঁড়া। কি আছে? কিছু হাঁড়া আছে এরকম, বয়স তার 20-30 বছর হয়েছে। এই পাঠাদের এখনো শরীর থেকে গন্ধ যায় নাই, এখনো পর্যন্ত তারা রোজা ধরতে পারে নাই। আছে না নাই? আবার ছোট্ট ছোট্ট কিছু শিশু আছে যাদের উপরে এখনো রোজার বিধান আসে নাই, নাবালক। এরকম নাবালক শিশুরা পর্যন্ত আনন্দের সাথে রোজা পালন করে। মা তারে বলে, আম্মু তুমি রোজা রাখতেছো, তোমার জন্য তো খুব কষ্ট হচ্ছে, মা তুমি রোজা ভেঙে ফেলো। ও কয় যে না, আমি রোজা ভাঙবো না। আচ্ছা কম তো দেখি, ও বুঝলোটা কি রোজা? ও রোজার কিছু বুঝে? সবাই বলতে হবে বুঝে। ছোট্ট শিশুটা রোজাতে কি এমন আরাম আছে, এতে কি এমন সাব আছে তা সেই জানে না, কিন্তু রমাদান পেয়ে আনন্দের সাথে পালন করে। মা বাবা তারে যতই বুঝায় সেই খেতে চায় না। তার মানে তার ভেতরে আলাদা স্পেশাল একটা আনন্দ আছে। ওরে বলতেছে খিদা লাগছে, পানি খাও, ও কয় যে প্রয়োজনে মরে যাবে, এরপরেও খাবো না। আল্লাহু আকবার কোন। আবার অন্যদিকে ওই যে বললাম পাঠাগুলো, এই পাঠাগুলো খালি খায় না, ভোর রাতে উঠে সাহারি খেলো, মা বাবার সঙ্গে একসাথে খাইছে। দুপুর বেলা আবার তাদেরকে গোল দিয়া বিভিন্ন হোটেল রেস্তোরাঁ যেগুলোরে পর্দা দিয়া খুব ঢেকে দেওয়া হয়, যেই পর্দার বিধান নারীদের উপর ফরজ হয়েছে, রমাদানে সেই পর্দার বিধান বিভিন্ন দোকানের উপরে ফরজ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম পর্দানিসীন হোটেলে গিয়া, যেই হোটেলে অত্যন্ত পর্দার সঙ্গে খাবার দেওয়া হয়, অথচ ওই হোটেলগুলোতে রমাদানের ব্যতিরেকে অন্য সময়গুলোতে আপনি আপনার স্ত্রী নিয়ে, আপনি আপনার মারে নিয়ে, আপনার বোন নিয়ে একবেলা খাবার খাবেন। আপনি বাজারে গেলেন, কোথায় সফরে গেলেন,
হোটেলে যখন আপনি ঢুকতে চাইলেন যে সেখানে একটু পর্দার সাথে আপনার পরিবার নিয়ে খাবার খাবেন, কিন্তু সেই ব্যবস্থাপনা নাই। রমাদান আসলে অটোমেটিক পর্দা লেগে যায়। তার মানে বোঝা যায় ওই হোটেল রেস্তোরাঁয় যারা এই রকম করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেরোজগারীদেরকে আপ্যায়ন করা, ঠিক কিনা? এবার যেই রোজাদার রোজা রেখে তিনি বলেন, হুজুর আমি হোটেল রেস্তোরাঁর ব্যবসা করি, রমাদান মাসে একটু ভালো ব্যবসা হয়, এই জন্য একখান সামনের দিকে আমি একখান পর্দা টানায়া দিছি। আমি তো রোজা রাখছি, আমি কি খাই? আমি তো খাই না। কিন্তু আপনি খান না, আপনি তো অন্যরে খাওয়ার সুযোগ করে দিলেন। তার মানে আপনি বেরোজগারীদেরকে ডেকে ডেকে বলতেছেন রোজা না রাখলে অসুবিধা নাই, আমার এখানে পর্দার সহিত খাবার পাওয়া যায়, আসবা পর্দার সাথে খাবা, না তোমার বাপ জানবে, না তোমার মা জানবে, না তোমার পরিবার জানবে, ইচ্ছে মতো দুপুরবেলা খাবা, সন্ধ্যাবেলা আবার রোজাদার সাইদা তাদের সঙ্গে বসে খাবা, তোমার কোনো অসুবিধা হবে না, পেটটাও ভরা থাকবে, শরীরটাও সতেজ থাকবে, রোজাদার বলে মানুষদেরকে বুঝাইতেও পারবে। তার মানে তিনি মানুষদেরকে রোজা থেকে বিরত থাকার জন্য প্র্যাকটিক্যালি সিস্টেম শিখিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? এবার আপনি রোজা একটা না সারা বছর রোজা রাখলেও কাম হবে না, কারণ আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়া মানুষদেরকে রোজা থেকে বিরত রাখার সিস্টেম আপনি চালু করেছেন, ঠিক কিনা? যেই মাসে আল্লাহ সমস্ত জিনদেরকে, অবাধ্য জিন জাতিদেরকে আল্লাহ গ্রেফতার করেছেন, এদেরকে আল্লাহ শিকল দিয়ে বন্দী করছে যাতে করে রোজাদারকে এই ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়া রোজা থেকে বিরত করতে না পারে। এখন তো শয়তান নাই, তাইলে এবার কোনটা দেখি ওই হোটেল রেস্তোরাঁ দোকানদারকে যেই শয়তান চাবি ঘুরাইয়া দিল, ওইটা কি আল্লাহর দেওয়া ওই জিন শয়তান না মানব শয়তান? আল্লাহ বলছেন জিন হলো, শয়তান হলো দুই জাতের, মিনাল জিন্নাতি, সবাই বলেন মিনাল জিন্নাতি। এখন জিন শয়তান তো গ্রেফতার হয়ে গেছে, মানব শয়তানগুলো গ্রেফতার হয় নাই। এদেরকে শয়তান 11 মাস এমন চাবি দিল, এখন শয়তান গ্রেফতার হওয়ার পরেও এই শয়তানগুলো এখনো শয়তানি ছাড়তে পারে নাই, ঠিক কিনা? সুতরাং খবরদার, হোটেল রেস্তোরাঁর মাঝে পর্দা টানায়া পর্দার বিধান করার কোনো দরকার নাই। যে হোটেল রেস্তোরাঁয় এই পর্দা টানালেন, সেই পর্দা নিজের মেয়েটারে করান, নিজের স্ত্রীরে করান, নিজের মারে করান, এতেই কল্যাণ হবে। হোটেলে যেই আপনি পর্দা টানালেন, ওইটা দিয়া জাহান্নামে যাওয়ার জন্য আপনি আপনার পথটারে সহজ করলেন, ঠিক কিনা? সুতরাং এই কাজ করা যাবে? জোরে বলেন যাবে? তো বলছিলাম আমার বন্ধুগণ, এমন অনেক পাঠা আছে সন্ধ্যাবেলা ভোর রাতে উঠে মা বাবার সঙ্গে খাবার খেলো, বুঝাইয়া দিল বাড়ির ভেতরে, ঘরের ভেতরে আমি রোজা রেখেছি, কিন্তু দিনের বেলা আবার দুপুর বেলা পর্দা টানানো হোটেলের ভেতরে গিয়া খাবার খেলো। সন্ধ্যাবেলায় যখন ইফতারের সময় এলো, খুব ইফতার নিয়ে আসছে, অনেকগুলো খাবার তৈরি করছে, অনেক খাবে। কিন্তু আমার বন্ধুগণ, অন্যদিকে আল্লাহর আরেকটা গোলাম এমন আছে যেই লোকটা ভোর রাতে উঠতে পারে নাই, ঘটনাক্রমে আজ তার সারি খাওয়া হয় নাই। উঠে শুনতে পেল আজানের আওয়াজ শোনা যাচ্ছে, আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলো আর আফসুস করলো, আহারে আজ তো সারি খেতে পারলাম না, কিন্তু সারি খেতে পারি নাই, তাই বলে কি হলো? তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে চলে গেল, মাওলানা সাহেব আমি তো সারি খেতে পারলাম না, এখন কি আমি রোজা রাখতে পারবো কিনা? মাওলানা সাহেব বললেন, সারি খেতে পারলেন না তাতে কোনো অসুবিধা নাই, নিয়ত করে নেন রোজা আপনার আদায় হয়ে যাবে। এই লোকটা ভোর রাতে খাবার খেল না, সকাল 10টা 11টা যখন বেজে গেল, মারাত্মক পিপাসিত হয়ে পড়ছে, তার দারুণ খিদা লেগে গেল, খাবার সামনে আছে, ইচ্ছে করলে রোজা ভাঙতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর ভয়ে রোজা থেকে বিরত হয় না, ঠিক কিনা? আমি একজন মোবাইলের ভেতরে ফেসবুকে দেখলাম, এক ফকিরের কাছে এক লোক গেল, যাই বলতেছে, ভাই আপনি রোজা আছেন? ভাই রোজা আছে। তো রোজা অবস্থায় আপনি যে সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না? কয় খুব কষ্ট হইতেছে। যে আপনার পিপাসা লাগছে? কয় খুব পিপাসা লাগছে। তো বললো যে এখন আপনাকে, ওর কাছে 1 বোতল পানি ছিল, বললো যে 1 বোতল পানি আপনারা দেব, আপনি এই পানিটা পান করেন, পিপাসা দূর হবে, 1000 টাকা আপনারা দেব। কারে বলতেছে? ফকির রে। যে আপনার তো খুব টাকার দরকার, আপনি টাকার জন্য আপনি ভিক্ষা করতেছেন,
আর এই যে রৌদ্রের ভেতরে ভিক্ষা করতে গিয়ে আপনার মারাত্মক পিপাসা লাগছে, আপনিই বলতেছেন তা আমি আপনাকে এই পানিটা দিলাম, এই পানিটা পান করেন, এই পানি খেলে আপনার 1000 টাকা দেব। ও বলতেছে 1000 নয়, 1 লক্ষ টাকা দিলেও আমি রোজা ভাঙবো না, তোমার টাকা নেব না। সুবহানাল্লাহ কোন? তাহলে কোন তো দেখি এই লোকটা যে এখন 1000 টাকা পেত, অসুবিধা এমন কি হইতো? 1000 টাকা পেল, পানি খায়া গলার পিপাসা তৃষ্ণা এসেছে তাও নিবারণ হতো, শরীরে শক্তি আসতো। 1000 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত সাথে চাউল নিয়ে, পোলাউর চাউল নিয়ে বাড়িতে গিয়া খুব ভালো করে জম্বের মতো খাইতে পারতো, কিন্তু সেই কাজটা করে নাই। কার ভয়ে? চিল্লায় বলতে হবে কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা রোজাটা আমি তোমাদের জন্য এই জন্য দিলাম যাতে করে রোজার মধ্য দিয়া তোমাদের অন্তরের ভেতরে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ আপনার ব্যাপারে উদাহরণ দেয়, আপনি আমি যখন রোজা পালন করি, রোজা অবস্থায় মারাত্মক পিপাসিত, অন্যদিন ওযু করতে গেলে পরে আমরা গড়গড়ার সাথে ওযু করতাম, কিন্তু রোজার দিনে যখন ওযু করতে যাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ওযু করতেছি। আমার অজান্তে, আমার অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত ভাবেও যেন 1 ফোঁটা পানি যেন আমার গলার ভেতরে চলে না যায়। এই যে আপনার গলার ভেতরে পানি যেন ঢুকে না যায়, এই যে আপনার ভেতরে একটা ভয়, কন্ত দেখি এই ভয়টা কার ভয়? আপনার গলার ভেতরে একটু পানি চলে গেলে কি এমন অসুবিধা হইতো? কেউ বুঝতেও পারতো না, জানতেও পারতো না, কিন্তু আপনি আমার বন্ধু পানি পান করলেন না, ওযু করতে গিয়ে মারাত্মক সতর্কতার সঙ্গে ওযু করতেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে যেন 1 ফোঁটা পানিও আপনার গলার ভেতরে চলে না যায়। আমার বন্ধুগণ, তার মানে আপনার ভেতরে অত্যন্ত ভয় আছে। আমি রোজা পালন করতেছি, পৃথিবীর কেউ আমার দেখতে পায় না, পৃথিবীর কেউ জানে না আমি রোজা আছি না নাই, রোজা কাউকে দেখানো যায় না, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? রোজা কাউকে দেখাতে পারবেন না। আপনি নামাজ পড়েন, কোরআন পড়েন, হজ করেন, যাকাত দেন, যাই করেন না কেন, দুনিয়ার যত আমল আছে সব আমলের ভেতরে কিছু আমল হয় আল্লাহর খুশির জন্য, আর কিছু হয় মানুষ দেখানোর জন্য। কিন্তু রোজা এমন একটা ইবাদত, না কাউকে দেখানো যায়, না কাউকে বোঝানো যায়। আমার বন্ধুগণ, মানুষ নামাজ পড়ে কারো উদ্দেশ্য হলো মানুষ দেখানোর জন্য নামাজ পড়া, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে নামাজ যারা আদায় করে, কেউ নামাজ পড়ে আল্লাহরে খুশি করার জন্য, আর কেউ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসাল্লিদের। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসাল্লিদের যারা নামাজের ব্যাপারে হয় উদাসীন। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের যারা নামাজ আদায় করে মানুষ দেখানোর জন্য। নামাজ আদায় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই রকম লোকের সংখ্যা কম না বেশি? কারণ জুমার দিনে দেখবেন আমার দেশে মসজিদগুলোতে মুসল্লির অভাব নাই, বাকি ওয়াক্তে মসজিদে মুসল্লি নাই। এমন ঘটনা আপনাদের আলমদিনা জামে মসজিদে হয় না? হয় না তো? তো তাইলে কথা বল না কেন? জুমার দিনে মসজিদে মুসল্লি কি ভরপুর, জায়গাই নাই। কোথায় কোথায় মসজিদ 2 তলা 3 তলা 4 তলা 5 তলা করছে, কিন্তু সেই একই মসজিদে আসরের ওয়াক্তে দেখা যায় 1 কাতার মুসল্লি নাই। আর ফজরের ওয়াক্তে তো এমন হয় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া বিভিন্ন মসজিদগুলোতে মুসল্লিও পাওয়া যায় না, আছে না নাই? সুতরাং আমার বন্ধুগণ, তো আমার দেশে কিছু মুসল্লি এমন আছে নিজে তো নামাজ পড়েই না, আবার মাঝে মধ্যে আসে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিছু সময় আসে ইমাম সাহেব আছে কিনা উকি মেরে দেখে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সুতরাং এই জাতের মুসল্লি যারা হবেন, আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভাগ্য, অর্থাৎ তাদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর। কথা বলেন আল্লাহর দরবারে মঞ্জুর। সুতরাং নামাজ একটা ইবাদত যা আল্লাহর খুশির জন্য করা যায়, মানুষ দেখানোর জন্য করা যায়। ঠিক একই রকম যাকাত, যাকাত কেউ দেয় আল্লাহর খুশি করার জন্য, আর ওদের যাকাত গুলো হয় গোপনে গোপনে। আর কেউ আছে মানুষকে দেখানোর জন্য দেয়, তারা মাইকিং করে, পাবলিসিটি করে, টিকেটের মাধ্যমে দেবে লুঙ্গি, শাড়ি, এরপরে আরো কিছু হাবিজাবি। যেটা দেয় যাকাত, ওটা যদি তার পরিবারের কারুরে দেওয়া হয়
তাহলে ওর স্ত্রী ওর মুখের উপরে ওটা ছুঁড়ে মারবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো এইরকম যাকাতটা এমন একটা ইবাদত যা মানুষ দেখানোর জন্য করা যায়, আবার আল্লাহর খুশির জন্য করা যায়। এরপরে আরো একখানে ইবাদত আছে, যেমন জিকির আজকার, তাসবিহ তাহলিল। আমাদের দেশে অনেকে দেখবেন তসবিহ একটা হাতে নিয়ে ঘুরে, আছে না এরকম? সবাই বলেন আছে না? আচ্ছা, তসবিহ এটা হাতে নিয়ে ঘোরার দরকার কি? আপনি তাসবিহ পড়বেন কারে খুশি করার জন্য, এটা পকেটের ভেতরে রাখেন, পড়বেন পকেটে রেখে রেখে পড়েন। আবার কেউ আছে ওয়াজ মাহফিল চলে, মসজিদে জুমার দিন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? সবাই বলেন খুতবা শোনা। ওই সময় কোরআন পড়তে পারবেন? নামাজ পড়া যাবে? রাসূল বলছেন লা সালাতা ওয়ালা কালামা, না কোনো কথা বলা যাবে না নামাজ পড়া যাবে। খুতবা চলে, উনি তাসবিহ পড়ে। তাহলে কোন তো দেখি ওনার এই তাসবিহটা আসলে আল্লাহরে খুশি করার জন্য না লোক দেখানোর জন্য? তো সুতরাং দুনিয়াতে যত ইবাদত আছে প্রায় সব ইবাদতই আল্লাহর খুশির জন্য করা যায়, লোক দেখানোর জন্য করা যায়। শুধুমাত্র একটা ইবাদত যার নাম সাওম বা সিয়াম বা রোজা, এটা না কাউকে দেখানো যায় না কাউকে বোঝানো যায়। এটা হচ্ছে এমন এক ইবাদত যেটা শুধু আল্লাহর বান্দাই জানে, ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আপনার সামনে খাবার থাকলো, খাবার খেলেন না, পিপাসায় কলিজা বেরিয়ে যায়, ইচ্ছে করলেই খেতেই পারেন কিন্তু খাবার গ্রহণ করেন না, তার মানে মনের ভেতরে আল্লাহর ভয়। আপনি জানেন দুনিয়ার কেউ আপনারে দেখে না, আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন, এ ভয়ে খাবার থাকার পরেও খান না। সন্ধ্যাবেলায় যখন ইফতারির সময় হয়ে যায়, সকল রকমের নানাবিধ খাবারগুলো আপনার সামনে আয়োজন করে সামনে সাজিয়ে রাখা হয়, আপনার তখন অবস্থা খুবই মারাত্মক, গলা শুকিয়ে গেল, খালি অপেক্ষায় আছেন কখন আজান দেবে। কিন্তু আজান যদি নাও হয়, দুনিয়ার কেউ আপনারে দেখতে পাবে না, একাকী বসে আছেন, ইচ্ছে করলে খেতে পারেন। আপনি যে খাচ্ছেন না তার মানে আল্লাহর ভয় আপনি খাবার থেকে বিরত। রোজা অবস্থায় অনেকে এমন আছে সিনেমা দেখে না, তার মোবাইলের ভেতরে ওয়াজ মাহফিল চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী সঙ্গীত চলে, এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যখন অনাকাঙ্ক্ষিতভাবে ফেসবুক ইউটিউবের ভেতরে তার সামনে গান চলে আসে, ওইটারে সামনে উঠায় দেয়, ওখান থেকে কেটে পড়ে। কন্ত দেখি কার ভয়ে কেটে পড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোর দারুণ পিপাসা লাগলো, খেলি না, তোর সামনে খাবার ছিল খেতে পারতি, কেউ দেখতো না, তুই খালি না। একাকী ঘরের ভিতরে ছিলি, কেউ ছিল না, ইচ্ছে করলে খেতে পারতি কিন্তু খেলি না। আমার বান্দা, এই তো আমি আল্লাহর ভয় তোর অন্তরে ছিল, তুই জানিস দুনিয়ার কেউ তোরে দেখে না, আমি আল্লাহ দেখতে পাচ্ছি, আমি আল্লাহর ভয় তুই খাবার থেকে বিরত থাকলি। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক কয় তোর অন্তরের ভেতরে এই ভয়টা জাগ্রত করে দেওয়ার জন্য আমি তোরে রোজা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ভয়, আমি যে তোরে দেখতে পাচ্ছি, এই অনুভূতি তোর অন্তরের ভেতরে জাগ্রত করার জন্য রোজা দিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা দিয়া তুমি আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, মানুষ রোজা রাখে আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আমার বান্দাকে সওয়াবও দেব আমার ইচ্ছা মতো। সব ইবাদতের নির্দিষ্ট সওয়াব আছে, কোন ইবাদতে কি কি সওয়াব সবকিছু মোটামুটি বর্ণনা করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী तमाम পৃথিবীর মানুষদের কি শোনা দেন, as-sawmu li wa ana ajzi bi। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় as-sawmu li, রোজা তো আমার জন্য। সুবহানাল্লাহ। কোন বান্দা তো রোজা রাখছে আমারে খুশি করার জন্য, ও তো দুনিয়ার মানুষের দেখানোর জন্য রোজা রাখে নাই, কারণ রোজা কাউকে দেখানো যায় না। আমার এই রোজা যে, আমার এই বান্দাটা যে আমার ভয়ে সারাদিন উপবাস ছিল, পাপাচার থেকে বিরত ছিল, যৌনচার থেকে বিরত ছিল, বান্দা যে আমার ভয় করে রোজা পালন করলো, ওয়া আনা আজিবি, আমি আল্লাহ খুশি হয়ে আমার ইচ্ছা মতো আমি আমার বান্দারে সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজার সওয়াব কি হবে তা কেউ জানে? সবাই বলেন, কেউ জানে? আপনি আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখছেন, আল্লাহ কয় আমার বান্দা তোরে খুশি করার দায়িত্ব এখন আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে খুশি করবেন? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি রমাদানের রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়ে যান। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানী চেতনা নিয়ে অর্থাৎ আনন্দের সঙ্গে যেই ব্যক্তি রোজা পালন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার ওই বান্দার জীবনের পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেবেন। আচ্ছা কোন তো দেখি, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? সবাই বলেন আছে? নবীদের জীবনে তো নাই। আর আমার আর আপনার নবী এমন নবী যিনি সব নবীদের নবী, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা। সুবহানাল্লাহ কয় না কে? ইমামুল মুরসালিন, যিনি নবীদের ইমাম। সুবহানাল্লাহ কোন? শুধু নবীদের ইমাম যে তা নয়, কিয়ামতের দিন যখন সব নবীরা আল্লাহর ভয়ে খামোশ হয়ে যাবে, কেউ কথা বলবে না, সুপারিশ করার জন্য কেউ চেষ্টা করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সেই দিন আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সেই নবী পর্যন্ত সারা জীবনভর আল্লাহর দরবারে কেঁদেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা করি। কতবার? সবাই বলেন কতবার? রাসূলুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ কোন? নবীর জীবনে কোনো গুনাহ আছে? সবাই বলেন আছে? কিয়ামতের দিন সুপারিশ করার পারমিশন পাবেন স্পেশাল আমার নবী, আপনার নবী। সেই নবী পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, গুনাহ থেকে পরিত্রাণ পেয়েছেন, চেয়েছেন, অথচ নবীর কোনো গুনাহ নাই। এবার কোন তো দেখি, যেই নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি আল্লাহর কাছে 100 বারের উপরে দৈনিক তওবা করে, আমাদের কতবার করা দরকার? নবী যদি 100 বার করে, আমাদের 1000 বার, ঠিক কিনা? 1000 বার হলেও তো কম হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, সামনে রমাদান আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমাদানের রোজাগুলো ঈমানী চেতনা নিয়ে, আনন্দের সঙ্গে, ঈমানী জজবা নিয়ে, সওয়াবের নিয়তে যারা রোজা পালন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আরেকটা হাদিস শুনেন, দিনের বেলা রোজা, রাতের বেলায় তারাবি। দিনের রোজা, রাতে কি? কথা কয় না, রাতে কি? কয় রাকাত? আচ্ছা সামনে আগে। দিনের বেলা রোজা পালন করলেন, রাত্রি বেলায় যদি তারাবি আদায় করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে রোজা পালন করলো আর রাত্রি বেলা কিয়ামুল লাইল করলো, তারাবি আদায় করলো, তাহাজ্জুদ আদায় করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। দিনে রোজা, রাতে তারাবি। এখন তারাবির সংখ্যা কত হবে তার নির্দিষ্ট কোনো কথা, সবাই বলেন নির্দিষ্ট কোনো কথা। তবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 20 রাকাত তারাবি শুরু হয়েছে, যা মক্কা এবং মদিনায় দীর্ঘ সময় পর্যন্ত সচল ছিল। গত কয়েক বছর যখন করোনা এলো, তখন এর সংখ্যা কিছুটা শিথিল করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই সময় করোনা এফেক্টেডের সম্ভাবনা ছিল বলে নির্ধারিত কিছু মানুষের জন্য 15 জন 20 জন, এর পাশাপাশি 8 রাকাত নামাজের নির্ধারণ করা হয়েছিল। বাকিগুলোর ব্যাপারে বলা হয়েছে ঘরে গিয়ে যার যার মতো করে আদায় করে নেবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, রমাদানের রাত্রিবেলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা রেখে যে লোকটি রাত্রিবেলায় কিয়ামুল লাইল করলো অথবা তারাবি আদায় করলো, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। এখন গুনাহ মাফের জন্য আপনি আপনার ইবাদতটা কমাইতে চান কেন? 20 রাকাত যেহেতু সাহাবায়ে কেরাম পড়ছেন, 20 রাকাত যেহেতু তাবেঈনরা পড়ছেন, তবে তাবেঈনরা পড়ছেন, দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামরা পড়ে আসছেন, আপনি কমাইতে চান কেন? দুনিয়ার সব জায়গায় বেশি বেশি লাভ করতে চান। রমাদান আসলে দেখবেন যেই বেগুন এখন 25-30 টাকা কেজি, আর 2-4 দিন পরে দেখবেন যে ওইটার দাম হয়ে যাবে 100 টাকা। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? যেই ছোলা কেনেন আপনারা, এখন ছোলা কত? 120 টাকা। কিছুদিন পরে দেখবেন রমাদানের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার দেশের বাজারগুলোতে দেখবেন 150-200 টাকা, 180 টাকা হয়ে যাবে। খালি কত বেশি পাওয়া যায়, কত বেশি নেওয়া যায়, এই চিন্তায় থাকে। আর ইবাদতের ব্যাপারে আসলে কত কম করা যায় সেই চিন্তায় থাকে। ঠিক কিনা? অথচ দুনিয়াতে যেটা আপনি রমাদান আসলো, ব্যবসাটাকে সহজ করে দেন, মানুষজন আল্লাহর ইবাদত করবে। বহির্বিশ্বের সিস্টেম হলো রমাদান আসলে পরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন পণ্যের ভেতরে তারা ছাড় দিয়ে দেয়, অফার ঘোষণা করে, এত% ছাড়। আর আমাদের বাংলাদেশে আরো পারলে 20%, 30% বেশি করে যদি নেওয়া যায়, কারণ লোকজন তো রোজা রাখবে, ওর ইফতারি ছোলা ছাড়া হবে না, তাই পাবলিকরা বুঝে রমাদানের আগে ছোলার সংকট দেখাতে হবে, কারণ ওরে তো সন্ধ্যাবেলায় পেঁয়াজু, বেগুনি, আলু সব খেতে হবে, সয়াবিন তেলের খুব দরকার পড়বে, তাই রোজা আসার 1 মাস আগে বাজারে সয়াবিনের সংকট লাগছে। ঠিক কিনা? এতদিন সয়াবিনের সংকট ছিল না, হঠাৎ এখন সয়াবিনের সংকট হলো কেন? বোঝা যায় কিছু দাপ্পাবাজ এমন লোক আছে যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে মানুষের উপরে জুলুম করে অতি বেশি মুনাফা অর্জন করার জন্য, বেশি প্রফিট করার জন্য তারা বাজারের ভেতরে কৃত্রিম সংকট দেখায়। ঠিক কিনা? অথচ নিজেদের গুদামে ঠিক মতোই আছে। এটা মুমিনের স্বভাব হতে, সবাই বলেন এটা মুমিনের স্বভাব হতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দুনিয়াতে কোন ব্যবসা করলে বেশি প্রফিট হওয়া যায়, বেশি লাভ করা যায়, তা আপনারা সবাই বুঝেন। যারা প্রবাসে থাকেন, বেশিরভাগ লোক প্রবাসীরা ঘন্টা পাশাপাশি আরো 2-4 ঘন্টা ওভার টাইম করে, করে না? কথা বলেন করে না? কেন করে? কারণ ওভার টাইম করলে কিছু পয়সা বেশি ইনকাম করা যাবে। অথচ ওভার টাইম আরো 4 ঘন্টা যদি ওভার টাইম করতে যায়, তার মনে হয় কষ্ট হবে না। তাহলে ওভারটাইম করার পেছনে হলে একটু প্রফিট বেশি যদি করতে পারি, তাহলে আমার জন্য মঙ্গল হয়। তো রমাদানে রাত্রিবেলায় কিয়ামুল লাইল যত বেশি করতে পারবেন, তত বেশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। কমানোর চিন্তা ভাবনা করেন কেন? হ্যাঁ, আপনার শরীর খারাপ, আপনি আজকে পাচ্ছেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি আরেকজনের ফতোয়া দিয়া ওনাকে, আপনি নামাজ থেকে একটা লোক 20 রাকাত পড়তে অভ্যস্ত, সে 20 রাকাতই পড়তে ভালোবাসে, 20 রাকাতই পড়তেছে, আপনি তারে বাধ্য করবেন কেন 8 রাকাতে নিয়ে আসতে, 12 রাকাতে নিয়ে আসতে? এই অধিকার আপনার কে দিবে? সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়ার সব লাভ বুঝেন, খালি পরকালের লাভটাই বুঝতে পারলেন না। ওইখানে আসলেই কমানোর চেষ্টা করেন, বোঝা যায় আপনি তো সুবিধাবাদ জিন্দাবাদের ভিতরেই আছেন। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? আপনি নিজে পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্যের উপরে এই চাপ দিতে যাবেন না। অমুক হুজুরে বলছে, তমুক হুজুর, কোন হুজুরের দরকার নাই, যত পারেন পড়বেন। তারাবি পড়ছেন 20 রাকাত, অসুবিধা কি আছে? ভোর রাতে উঠে আরো 10 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন। খাবার খেয়ে বসে আছেন, কোনো কাজ নাই, গল্প গুজব করতেছেন, কে গল্প গুজব করবেন? কে সময় আছে হাতের ভেতরে 10 মিনিট, 4 রাকাত পড়ে ফেলেন তাহাজ্জুদ, অসুবিধা হবে? কারণ এতে আপনার গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করবেন। এই জায়গায় পারি না, এখানে আসলেই যত অসুবিধা। অথচ আমার বন্ধুগণ, সময় সব সময় আসবে না। এই বছর রোজা পেয়েছেন, আগামী বছর পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন, আগামী বছর যে রোজা পাবেন, এই রকম কোনো গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন? সবাই বলেন পারবেন? আমার বন্ধুগণ, আমাদের সেই চোখ নাই, আমাদের সেই কান নাই, আমরা জানি না, বুঝতে পারি না, আমরা দেখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই রমাদানের চাঁদ উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করে দেন। ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওয়ায়ুনাদি মুনাদি
ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানে প্রতি রাতে একজন ফেরেশতা তার বান্দাদেরকে ডাকে আর বলে, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামীরা, হে সামনে অগ্রসর হওয়া ব্যক্তিরা, হে আল্লাহর ইবাদতকারীরা, সময় আসছে তোমাদের, সুবর্ণ সুযোগ তোমাদের, এখন সামনে এগিয়ে যাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সামনে এগিয়ে যাও, তোমাদের জন্য সুযোগ এসেছে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে তাদেরকে ডেকে বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও মন্দ অভিলাষীরা, ও দুনিয়ামুখীরা, ও পাগলেরা, যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়ে আছো, সময় এসেছে সতর্ক হয়ে যাও, সচেতন হয়ে যাও, সচেতন হয়ে যাও। এখনই তোমাদের জন্য সুযোগ আসছে, নিজের জীবনটারে বদলাও। ফেরেশতা ডেকে ডেকে বলে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ও আল্লাহর বান্দা, তুমি জানো নাকি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রতি রাতে তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের প্রতি রাতে জাহান্নাম থেকে যিনি বান্দাকে মুক্তি দেন তিনি কে? চিল্লায় বলেন কে? এই সুযোগ সব সময় আসবে না, এটা সীমিত সময়ের জন্য।